হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও করছি যেটা হচ্ছে ডিবিটি। আমাকে সবাই ফোন করে জিজ্ঞেস করছে যে ডিবিটিটা কি। আর ডিবিটিটা হলো একটা, মানে হচ্ছে এখন যে টাকাগুলো দিচ্ছে আপনার যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, সেগুলো আপনার ডিবিটির মাধ্যমে দিচ্ছে। তা ডিবিটি ধর ফুল ফর্ম হলো ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। তো এইটা যদি কারোর না করা থাকে সে সূত্রে আপনার টাকা ব্যাংকে ঢুকছে না। তো এটা আপনি কিভাবে করবেন সেটি আপনাদের কাছে তো ভিডিওর বন্ধুরা, আমি মাধ্যমে প্রথমেই বলি বিস্তারিত ভিডিওটা জানাবো। একটু লং হবে। তা ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা জানাবো কীভাবে করতে হবে। প্রথম হলো, যারা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা পান, তারা আগে আধার করেছে, তখন আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হতো না, ডাইরেক্ট আধার করে দিয়েছে। তা তারা কীভাবে ডিবিটি করবেন? তাদের তো মোবাইলে ওটিপি আসবে না। তারা কী করবেন? তারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ব্যাংকে বলবেন যে আমারটা আধারটা ডিলিং করে লিঙ্ক করে দেন। সেই সূত্রে আপনার আধারটা ডিলিং করে লিঙ্ক করলে ডিবিটি হয়ে যাবে। দেখা গেল আপনার বায়োমেট্রিক আসছে না, বায়োমেট্রিক না এলে ব্যাংকে যাবেন, ব্যাংকে আপনার আধারটা 3 রকমভাবে ভেরিফাই করা যায়। একটা আই স্ক্যান দিয়ে, এক হচ্ছে মোবাইল ওটিপি, আর 2 নম্বর হচ্ছে বায়োমেট্রিক। তা আপনার বায়োমেট্রিকও আসছে না দেখা গেল, তা আপনার চোখেরও আসছে না দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি মোবাইলে ওটিপি দিয়ে আধারটা ভেরিফাই করতে পারবেন। কারণ তখন আধার কার্ড জেরক্স নিয়েই তখন আপনাদের আধার লিঙ্ক করে দিয়েছিল, তখন সিবিএসই কোনো আঙুলের ছাপ নেয়নি। এখন আপনাদের আঙুলের ছাপ সিবিএসই নিলেই আপনাদের ডিবিটি হচ্ছে। কারণ আপনি যখন আধারটা লিঙ্ক করবেন, তখন অটোমেটিক ওইটা আপনার আধারটা ডিবিটি হয়ে যাবে। তো আপনার একটা পার্ট গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে যাদের যুবসাথী ঢুকছে না, দেখা গেলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রথমবারের টাকা ব্যাংকে এসছে, দ্বিতীয় লোডের টাকা ব্যাংকে আসছে না। সেই সূত্রে আপনাদেরকে বলি, তো সর্বপ্রথম যেটা আপনারা করবেন, আপনার আধারটা কোনখানে ম্যাপ করা আছে সেইটা আপনারা এনপিসিআই সাইডে গিয়ে ম্যাপ করে নেবেন। যদি আপনার কোনো পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, সেই সূত্রে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারটা ডিবিটি হয়ে আছে। দেখা গেলো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ক্লোজ হয়ে গেছে বা অনেক দিন ধরে লেনদেন করেননি, ইনঅপারেটিভভাবে পড়ে আছে, সেটি আপনি ব্যাংকে গিয়ে ইনঅপারেটিভ থেকে অপারেটিভ করে ওই টাকাটাকেই তুলে নেবেন। তারপরে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি যুবসাথীতে দিয়েছেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেতে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান, সেই ক্ষেত্রে আগে টাকাটা তুলে নেবেন। কেননা ডিবিটিটা যদি কেটে যায় আপনার টাকাটা তোলা অসম্ভব হয়ে যাবে। প্রথম টাকাটা তুলে নেবেন, তারপরে যে অ্যাকাউন্টটি আপনি যুবসাথী করেছেন নতুন, সেই অ্যাকাউন্টটিতে ডিবিটি লিঙ্কটা করবেন। সেই ডেমো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, এই ডিসক্রিপশন আপনার ভিডিও দিয়ে দেবো আমি, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। ভূমিহীনের ক্ষেত্রে সেম প্রসেস, এটা আপনারা যেটা বললাম সেটা ভূমিহীনের ক্ষেত্রে এভাবেই করবেন। আর ডিবিটি লিঙ্কটা আপনাদের দেখা গেল 100%-এর মধ্যে 80% লোকের ডিবিটি সাইট থেকে আপনার এনপিসিআই সাইট থেকে আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাচ্ছে। 20% যেটা থাকছে, যাদের ডিবিটি লিঙ্ক হচ্ছে না, তাদের কারণটা হচ্ছে তাদের সিবিএসে আধার ঢোকানো নেই। আধার ঢোকানো না থাকলে আপনার ডিবিটি হবে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, ব্যাংকে গিয়ে একটা আধার কার্ড জেরক্স করে নিয়ে যাবেন, জেরক্স করে নিয়ে গিয়ে বলবেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাই। ডিবিটি লিঙ্ক আপনার যখনই সিবিএসে আধারটা আপলোড করে দেবে, তখন আপনি মোবাইল থেকে এনপিসিআই সাইটের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার 10 থেকে 14 তারিখের মধ্যে সবাইকে ছেড়ে দিয়েছে। দেখা গেলো অনেকজনকার লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে, আবার অনেকজনকার লক্ষ্মী ভাণ্ডার ঢোকেনি। আমি যেমন কালকে 2-4 জনকার চেক করলাম, লক্ষ্মী ভাণ্ডার ঢোকেনি। তাদের কারণ হলো ডিবিটি লিঙ্ক করা নেই বলে তাদের অ্যাকাউন্টের টাকা ঢোকেনি। তা আপনারা এইভাবে ডিবিটি লিঙ্কটা করে নেবেন। তা সেই ক্ষেত্রে আপনাদেরও টাকা ঢুকে যাবে। প্রথম চেক করে নেবেন কোন অ্যাকাউন্টে ডিবিটি করা আছে। ডিবিটিটা করা থাকলে সেই অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে বসে আছে, টাকাটাকে তুলে নেবেন, তারপর ডিবিটি লিঙ্কটা করবেন। আমার কাছে সকালে একটা কাস্টমার এসছে, তার আগের মাসে যুবসাথীর টাকা ঢুকেছিল, তো এই মাসে যুবসাথীর টাকা ঢুকেনি। তো আমার কাছে এসছে যে আগের মাসে আমি যুবসাথীর মেসেজ পেয়েছিলাম, টাকা ঢুকেছিল, এই মাসে ঢুকেনি। তা দেখি ওর প্রবলেমটা কীভাবে সলভ করছি আপনাদেরকে দেখুন। প্রথমে আমি গুগলে যাবেন, গুগলে গিয়ে এনপিসিআই সাইট সার্চ করবেন, এনপিসিআই, এরকম একটা ট্যাব খুলে যাবে। আপনি এটা এনপিসিআই লিখে ইন্টার করবেন, ইন্টার করার পরে এরকম একটা ট্যাব খুলবে। ট্যাব খোলার পর আপনি এখানে প্রথমেই যে অপশনটা আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এইটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দুটো অপশন আসছে, এখানে পরে 4টে অপশন আছে। এখানে কাস্টমার যে অপশনটা আছে, কাস্টমারে যে এবং রাখবেন মাউসটা জাস্ট এখানে আপনার ভারত আধার সিডিং তারপরে এনেবেল। এরকম একটা ট্যাব খুলে যাবে। ট্যাব খুলে যাওয়ার পর আমি কীভাবে করছি দেখুন। তারপর আপনি ম্যাপে যাবেন, আধার ম্যাপ করবেন। আধার নাম্বারটা আমি টাইপিং করছি দেখুন। আধার নাম্বারটা টাইপিং করার পর ক্যাপচার মারছি। ক্যাপচারটা দিয়ে দিলাম। ক্যাপচারটা দেওয়ার পরে আপনার আধারের যে রেজিস্টার আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেল।
ওটিপিটা আমি এন্টার করছি। ওটিপিটা এন্টার করার পর চেকে ক্লিক করব। চেক করার পর দেখা গেল ওর আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আধারটি লিঙ্ক করা আছে। সেই সূত্রে আপনার দেখা গেল ওর যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যে আধারটা লিঙ্ক করা আছে, এই যুবসাথীর টাকা ওর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ঢুকে বসে আছে। তা এইটাই আপনাকে চেক করে দেখাবো যে কীভাবে যুবসাথীর টাকাটা এর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ঢুকেছে কি না। তো আমি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটা চেক করছি, দেখুন কীভাবে চেক করছি। তো প্রথমে ইনকোয়ারি করে নিলাম, ইনকোয়ারি সিলেক্ট করলাম, তারপরে ব্যাঙ্ক সিলেক্ট করলাম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক করার পর ব্যালেন্স ইনকোয়ারি করে নিলাম, তারপরে আধার নাম্বার মারলাম। আধার নাম্বার মারার পর আপনারা দেখতে পাবেন, ভিডিওটা পুরো দেখুন কীভাবে চেক করছি। তারপর সাবমিট করলাম, আই এগ্রি করলাম। দেখুন ওর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে 1500 টাকা এই মাসের লক্ষ্মী ভাণ্ডার ঢুকে গেছে। ও যখন লক্ষ্মী ভাণ্ডার মানে যখন যুবসাথী করেছিল, যুবসাথী করার সময় কিন্তু এই অ্যাকাউন্টে দেয়নি, দিয়েছিল সেন্ট্রাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট, কিন্তু ঢুকে বসে আছে ওর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে। সেসূত্রে ডিবিটির মাধ্যমে টাকাটা ছাড়ছে বলে ওর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে টাকাটা ঢুকে গেছে। তা এই ক্ষেত্রে আমি টাকাটা ওর প্রথম তুলে দেবো, তুলে দেওয়ার পর তারপরে আমি ডিবিটিটা সেন্ট্রাল ব্যাঙ্কে করছি, সেইটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনারা প্রথমে যে হোম, তারপরে আধার সেটিং অপশান আছে, আধার সেটিং অপশানে যাবেন। আধার সেটিং অপশানে যাওয়ার পর আধার নাম্বারটা টাইপিং করে দেবেন ওইখানে যে আপনার দুটি অপশান আছে, শেডিং আর ডিশেডিং, দেখাচ্ছি আপনাদেরকে সবই ভিডিওর মাধ্যমে কীভাবে করবেন। ভিডিওটা স্কিপ করবেন না। তা প্রথমেই এখানে দুটো অপশান আছে, শেডিং আর ডিশেডিং। আপনি শেডিংয়ে যাবেন, শেডিংয়ে যাওয়ার পর ফ্রেশ শেডিং, যদি আপনার অন্য কোথাও আধার লিঙ্ক না করে থাকে, নিউ কাস্টমার হন, তাহলে ফ্রেশ শেডিং। দ্বিতীয়ত অপশান আছে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আপনার দেখা গেলো অনেক দিন আগে একটা অ্যাকাউন্ট খুলেছেন, সেই অ্যাকাউন্টে আধারটা লিঙ্ক করেছেন, আবার পুনরায় আবার একটা অ্যাকাউন্ট খুলেছেন সেম ব্যাঙ্কেই, একই ব্যাঙ্কে, তখন আপনি কী করবেন, সেম ব্যাঙ্ক দ্বিতীয় অপশানটা করবেন, সেম ব্যাঙ্ক অ্যানাদার অ্যাকাউন্ট। তৃতীয় অপশানে যেটা আছে ফ্রম অন ব্যাঙ্ক আদার্স ব্যাঙ্ক, এটা কি আপনার অন্য ব্যাঙ্কে লিঙ্ক করা আছে, যেমন এই কাস্টমারটার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে লিঙ্ক করা আছে, সেটা কাটিয়ে আমি সেন্ট্রাল ব্যাঙ্কে করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি 3 নম্বর অপশানটা চুজ করে নিলাম। তা 3 নম্বর অপশানটা চুজ করার পর এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক চুজ করে নিলাম। ব্যাঙ্ক সিলেক্টের কাছে আমি সেন্ট্রাল ব্যাঙ্ক চুজ করে নিলাম। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা চাইছে, অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম, সেন্ট্রাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা টাইপিং করছি। অ্যাকাউন্ট নাম্বার আমার টাইপিং করা হয়ে গেছে। এই অ্যাকাউন্ট নাম্বারটি আমি কপি করে নেব অ্যাকাউন্ট নাম্বার মারার জন্য। কপি করে আমি পেস্ট করে দিলাম। অ্যাকাউন্টে মারার সময় আপনারা ভালোভাবে দেখে নেবেন যে অ্যাকাউন্টে ঠিকঠাক টাইপিং করেছেন কি না, কারণ অন্য অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে যাবে যদি ভুলভাল হয়ে যায়। তারপরে এখানে ক্যাপচার আছে, ক্যাপচার ফিল করে দিচ্ছি। তারপর সাবমিটে ক্লিক করছি। সাবমিট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা স্ক্রল ডাউন করেন, নিচে চলে আসবেন। এইখানে অ্যাগেন কন্টিনিউ বলে একটা অপশান আসবে, এইখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার মোবাইলে রেজিস্টার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেইটাতে একটা ওটিপি চলে গেল। ওটিপিটা চলে যাওয়ার পর ওই ওটিপিটা এখানে আপনি মেরে দেবেন। ওটিপিটা মারার পর কনফার্ম করবেন, এখানে কনফার্ম ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম প্রসেসিং হতে থাকবে। প্রসেসিং হওয়ার পর দেখবেন এইখানে আপনাকে অপশান দেখাচ্ছে যে আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে লিঙ্ক করা আছে, আপনি কি সেন্ট্রাল ব্যাঙ্কে করতে চান। তো আমি এখানে কনফার্ম করলাম তার জন্যে। দেখুন প্রসেসিং সাকসেসফুল হয়ে গেল। তো সেই সূত্রে আমার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে আধারটা ডিলিং হয়ে সেন্ট্রাল ব্যাঙ্কে লিঙ্ক হয়ে গেল। তা এরকম লিঙ্ক করতে গেলে এইটা করার জন্যে কোনো সরকারি ওয়েবসাইটে কোনো চার্জেস নিচ্ছে না। আপনার কাছে কোনো যদি কেউ বলে যে আমি আর ডিবিটি লিঙ্ক করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে, তা সেই সূত্রে আপনারা কাউকে কোনো টাকা দেবেন না। আপনার বাড়িতে কোনো যদি শিক্ষিত ছেলে থাকে মোবাইল থেকেই করতে পারবেন, মোবাইল থেকে করে নেবেন, বা পাড়া থেকে যদি থাকে মোবাইল থেকে করে নেবেন। আমার ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমাকে যোগাযোগ করে নেবেন কোন সব জায়গায় আটকে গেলে। সে সূত্রে আর একটা যেটা বড় কথা বলার, সেটা হচ্ছে আপনারা ওই ডিবিটি লিঙ্ক করার চক্করে কাউকে ওটিপি শেয়ার করে দেবেন না। কেউ বললো আপনার ডিবিটি লিঙ্ক করতে হবে, ওটিপিটা আমাদেরকে শেয়ার করুন, আমি অমুক জায়গা থেকে বলছি, ব্যাঙ্ক ম্যানেজার বলছি, তা কাউকে ওটিপি শেয়ার করবেন না। আপনি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে ডিবিটি লিঙ্ক করবেন। ওটিপি শেয়ার করে দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি টাকা চলে যায়, তার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।